হাটহাজারীর একটি স্বনামধন্য ইউনিয়ন গুমারমর্দন ইউনিয়ন। 1505 সালে সুলতান নসরাত শাহ শঙ্কা নদীর তীর পর্যন্ত স্বীয় রাজ্য শাসনে আনেন। ৩ নং ফতেয়াবাদে রাজধানী স্থাপন করেন। এ বিজয়ের ফলে স্থানীয় জনগণ সুলতান নসরাত শাহকে পেপির মর্দন উপাধিতে ভূষিত করেন। পরবর্তীকালে সুলতানের বিজয়ের স্মারকস্বরূপ উক্ত এলাকার নাম গৌরমর্দন হয়। বর্তমানে তথায় পৌর সুলতানের বাড়ি নামে একটি বাড়ি আছে। গৌরমর্দন পরবর্তীকালে সুলতানের শিবির এলাকাটির নাম গুমারমর্দন লাভ করে। এওয়ার মর্দন পরে কথা ভাষারূপে এওয়ার মর্দনের লেখ্য ভাষায় গুমারমর্দন নামে রূপান্তরিত হয়। সে গুমারমর্দন ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব। বরাবরই বলে আসা হয় এই ইউনিয়নটি ভৌগোলিক দিক থেকে ভিন্ন এবং বৃহৎ একটি ইউনিয়ন। পূর্বে যেখানে তেমন কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি, কিন্তু বর্তমান সরকারের উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে এই জনপদের যোগাযোগ ব্যবস্থা, যা চোখে পড়ার মতো। হাটহাজারীর বর্তমান সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের সুদৃষ্টি ও চেয়ারম্যান মুজিবুর রহমানের আন্তরিকতায় নির্মিত হচ্ছে কিছু বড় বড় রাস্তা, যার ফলে আগামী কিছুদিনের মধ্যে গুমারমর্দন তথা চিপাতলী ও নাঙ্গলমোড়া জনগণ খুব সহজে মিলিত হতে পারবেন চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কে, যার মধ্যে রয়েছে দুর্বার গতিতে এগিয়ে যাওয়া 2017 সালে টেন্ডার হওয়া 6 কিলোমিটার রসুন রোড, যেখানে রয়েছে প্রায় 8টি ব্রিজ সম্পূর্ণ নতুনভাবে নির্মিত হচ্ছে, যা করোনার কারণে কিছুদিন স্থগিত থাকলেও চলতি বছরের মধ্যে কাজ শেষ করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা, যার নির্মাণ ব্যয় প্রায় 7 কোটি টাকা। অন্য আরেকটি রাস্তার পুনর্নির্মাণ কাজ প্রায় শেষ, 1200 মিটার লম্বা হাজী ইউসুফ রোড, যার পুনর্নির্মাণ ব্যয় প্রায় 48 লাখ টাকা। এ বিষয়ে গুমারমর্দন ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, ধন্যবাদ জানাই গুমারমর্দনবাসীকে। আসলে আজ গুমারমর্দনের যে উন্নয়ন স্থবির ছিল কোভিড কারণে, এই কাজগুলো দ্রুত চালু হওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। যে কাজগুলো এই হাজী ইউসুফ রোড দীর্ঘ প্রায় 2 বছর যাবৎ এই কাজ শুরু হয়েছিল, এটা বিভিন্ন জটিলতার কারণে বন্ধ ছিল। এটা শুরু করতে হয়েছে আমাদের মাননীয় এমপি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা প্রকৌশলী সমন্বয়ে আমরা এই কাজটি শুরু করতে পেরেছি। আশা করি সুন্দরভাবে শেষ হবে। আরেকটি কাজ 2017 সালে কাজ শুরু হয়েছিল রোশন রোড, প্রায় 7 কিলোমিটার মতো। এই কাজ প্রায় 450 মিটারের মতো জায়গা বাকি ছিল। এই বাকি কাজটা এখন শুরু হয়েছে, আশা করি আগামী 1 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। এই 7 কিলোমিটার রাস্তা এই 450 মিটারের জন্য প্রায় মানুষের যোগাযোগ ব্যবস্থা বন্ধই ছিল। আশা করি এই কাজ শেষ হলে পরে গুমারমর্দনবাসী নাঙ্গলমোড়া, চিপাতলী, এই রোশন রোড এবং হাজী ইউসুফের যেই দুর্ভোগ, এটা লাঘব হয়ে যাবে। আরেকটি রাস্তা হাজী ইলিয়াস সওদাগর, তাও আগামী কয়েকদিনের মধ্যে আশা রাখছি শুরু হয়ে যাবে। প্রায় 1 বছর হয়ে গেছে, কোভিডের কারণে কাজটা শুরু হয়নি। আরেকটি হলো পুতুলনগর সড়ক, তাও টেন্ডারের প্রক্রিয়ায় অচিরেই আশা করি এই কাজ টেন্ডার সম্পূর্ণ করে কাজ শুরু হবে। সর্বোপরি আমাদের মাননীয় এমপি মহোদয় যেভাবে গুমারমর্দনের যে কাজগুলো তদারকি করছেন, আশা করি এই তদারকির মধ্যে আমরা ডিসেম্বরের মধ্যে আশা করি সব কাজ শুরু এবং কিছু কাজ শেষ করতে পারবো। বাকি কাজগুলো যে জামাল খান রোড এবং খান বাহাদুর আব্দুল হালিম রোড, এই কাজগুলোর জন্য প্রক্রিয়া চলছে। আরেকটি রোড হলো ডিসি রোড, প্রায় 80% কাজ শেষ হয়ে গেছে। আশা করি এই ডিসেম্বর মাসের মধ্যে এই ডিসি রোডও শেষ হয়ে যাবে। আশা করি গুমারমর্দনের মূল রাস্তাগুলো আগামী এই ডিসেম্বরে আমাদের বিজয়ের মাসে আশা করি আমাদের গুমারমর্দনের জন্য একটা সুখবর এবং এসে গেছে।